আমি না হয় ভালোবেসেই ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটার নষ্ট হবে, এক মানবী কতটার কষ্ট দেবে। প্রেমদ্রোহের কবি হেলাল হাফিজকে স্মরণ করে শুরু করছে আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাটে। বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি আমরা যুক্ত হয়েছি দেশ টেলিভিশনের পর্দায়। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, আজ প্রাণের মেলার তৃতীয় দিনে বইমেলা প্রাঙ্গণ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। ফাগুনের মলাটে আমরা কথা বলে থাকি লেখিকা, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা কথা বলি তাদের লেখা নিয়ে, আমরা জানতে চাই তাদের প্রত্যাশা নিয়ে, তারা কিভাবে দেখছেন এবছরের বইমেলাকে। আমরা তুলে ধরি বইমেলার সার্বিক চিত্র, সকল আশা আকাঙ্ক্ষার কথা। প্রিয় দর্শক, এবছরের বইমেলার প্রতিপাদ্যটি আপনাদের জানিয়ে রাখতে চাই। এবছরের বইমেলার প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে নতুন বাংলাদেশ বিনির্মাণ। এটি এই বছরের বইমেলার প্রতিপাদ্য। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন লেখিকা। আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি যদি আমাদের দর্শকদের দেখাতেন। আমার এটি একটি মূলত গল্পের বই, কিন্তু টইটুম্বুর টাচিং গল্প নিয়ে লেখা। এই ফাগুনে ঝরে যাওয়া, বসন্তে ঝরে যাওয়া, কলেজ বিশ্ববিদ্যালয় যে ফেরারি প্রেমের যে জুটিগুলো হারিয়ে গিয়েছিল এবং জীবনের কোনো এক প্রান্তে এসে তাদের সাথে কারোর দেখা হয়েছে, কেউ বা দূর থেকে অবলোকন করেছে এবং সেই ব্যথিত হৃদয়ে যে অনুভূতি, সেরকম কিছু গল্প নিয়ে 11টি গল্প নিয়ে হচ্ছে প্রিয় দুরাগত। যে আমি দূর থেকে আমার সেই প্রিয়জনকে দেখছি, কিন্তু আমি তাকে ছুঁতে পারছি না, কাছে যেতে পারছি না। বিরহ বেদনায় প্রত্যেকটি গল্প খুব টাচিং এবং এখানে যদি আপনি পড়ে দেখেন যে একদমই। আমরা কিছু লাইন শুনতে চাই আমাদের দর্শকদের জন্য, আমাদের যদি পড়ে শোনাতেন। আমি প্রথম গল্পটা থেকেই পড়ছি। বহমান সময়ের ধেয়ে আসা হঠাৎ ঝড়ে কত সহজে দুজনার অপরিচিত হয়ে গেলাম। তুমি ভুলে গেলে আমাকে, আমি হলাম ফেরারি সময়ের চাতক। বেলা গড়িয়ে বয়সের সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দেখা হলেও হয়তো আর চিনবে না। একদিন সোনালি রোদ্দুর গায়ে মেখে ভালোবাসা মিশেছিল আমাদের দীর্ঘশ্বাসে। কয়েকবার দেখা হয়েছিল জেলা শিক্ষা অফিসে, ক্ষণকালে ব্যাংকের টাকা লাইনের। অমিয় সুধার কৃতস্পর্শ মায়াবী টানে একদিন আবিষ্কার করলে বিশ্ববিদ্যালয়ে। সেই তো দুজনের পথ চলা দুরগত। তুমি কেমন আছো? হয়তো ভাবছো এতগুলো বছর পর কোথা থেকে আমি লিখছি অলিখিত না বলা সেই সব কথাগুলো। তবে মজার ব্যাপার কি জানো, নিয়তি ধাক্কা দিতে দিতে ঠিক তোমারই সম্মুখে আমাকে দাঁড় করিয়ে দিল। বানের জলে ভাসতে ভাসতে পূজার থালা হাতে অঞ্জলি দিতে তোমার ঘাটে এসে থমকে গেলাম। ভীষণ সুন্দর। এটি কি আপনার প্রথম বই? আমার 31তম বই। একজন লেখিকা হিসেবে কিভাবে দেখছেন এবছরের বইমেলাকে? প্রত্যাশা কি? প্রত্যাশা আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকেই ভালো। গত বছর থেকে ভালো মনে হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত যে একটা অংশগ্রহণ তারা করছে এবং সাধারণ লোকজন, তৃণমূল পর্যায়ে অনেকেই যেমন আসতো না, মেলা বিমুখ হয়ে পড়েছিল, সেই জায়গা থেকে এবার আমি প্রথম দিন থেকেই দেখছি যে বেশ সাড়া। সবার ভিতরে উদীয়মান লেখক বলেন, ধর্মভিত্তিক লেখক বলেন, কিংবা প্রবন্ধ সাহিত্যিক, কবি, যারাই বলেন সবাই, এবং আমজনতা সবারই খুব একটা ভালো সাড়া আমি দেখতে পাচ্ছি। এবং স্টলে গিয়ে দেখছি যে প্রতি বছরে যেটা হয় যে আমাদের প্রথম দিন দ্বিতীয় দিন তেমন কোনো লোকজনের সমাগম ওরকম আমরা দেখি না। তবে এবার আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর আগ্রহ নিয়ে সবাই স্টলে দাঁড়াচ্ছে, ছবি তুলছে, বই কিনছে। সেটা আমার কাছে মনে হচ্ছে সব দিক থেকে এবারে বইমেলা অবশ্যই একটা ভালো দিক বিনির্মাণ করবে বাংলাদেশের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফাগুনের মলাটে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখিকার সঙ্গে এবং আমাদের লেখিকা জানালেন যে বছরের বইমেলাতে কিন্তু তরুণের ছোঁয়া দেখতে পাচ্ছেন। পাঠক এবং ক্রেতার সমাগম আরও বেশি দেখা যাচ্ছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত আশাজনক একটি বিষয়। এবং দর্শক, জানিয়ে রাখতে চাই যে বছরের বইমেলাকে কিন্তু ধারণ করা হয়েছে 52 চেতনা এবং
24-এর প্রেরণাকে ঘিরে এবং 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হচ্ছে বছরের বইমেলাতে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে আমরা প্রতি বছর নতুন লেখা চাই, আমরা চাই যে আমাদের বাংলা সাহিত্য আরও বেশি সমৃদ্ধ হোক, নতুন লেখা আসুক, নতুন বই আসুক, নতুন কবিতা আসুক কিংবা নতুন গল্প আসুক এবং সেটি কিন্তু এবার অত্যন্ত লক্ষণীয়ভাবে আমাদের চোখে পড়ছে দর্শক। আমরা যখন প্রথম দিন থেকে স্টলে ঘুরছিলাম এবং আমরা যখন লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে কথা বলছিলাম, আমরা কিন্তু দেখতে পেয়েছি যে মুক্তিযুদ্ধের পাশাপাশি 52 ভাষা আন্দোলনের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে 24-এর গণঅভ্যুত্থানকে নানা ধরনের বই কিন্তু এই বছরের বইমেলার বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমরা যে বাংলা সাহিত্যে নতুন সংকলন দেখতে চাচ্ছিলাম সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য একটু অত্যন্ত আশাজনক একটি বিষয় এবং ফাগুনের মলাটে আমরা যুক্ত হব আরও লেখক, পাঠক, প্রকাশকদের সাথে। আমাদের সাথে এই মুহূর্তে আমরা আরও একজন অতিথির সাথে যুক্ত হব। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলে থাকি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তুলে ধরি তাদের প্রত্যাশা, তাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা। আমরা শুনি তাদের লেখাগুলো, তাদের গল্পগুলো এবং কিভাবে দেখছেন তারা এই বইমেলাকে। ভাষার মাস চলছে, ভাষার মাসে আমরা স্মরণ করছি আমাদের ভাষা শহীদদের, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, আমরা স্মরণ করছি কেননা যাদের রক্তত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। দর্শক, আজ প্রাণের মেলার তৃতীয় দিন এবং তৃতীয় দিনে কিন্তু বেশ জনসমাগম দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণে। পাঠক ক্রেতার এবং উৎসুক পাঠক ক্রেতার আমি বলবো যে বেশ জনসমাগম দেখা যাচ্ছে। আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে একটু আগে এবং আমাদের সাথে এই মুহূর্তে ফাগুনের মলাটে আরও একজন অতিথি যুক্ত হবেন, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। থ্যাংক ইউ। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি ত্রিনয়নের জল, বইটি দর্শকদের একটু দেখিয়ে দিতে যায়। ত্রিনয়নের জন আহসানুল্লাহ বিপাশা হাবিবার্য এবং দিলরুবা হকের একটি বই। এই বইটি আসলে কি নিয়ে আমাদের বলবেন? এটা হচ্ছে একটা আসলে কবিতার বই। ত্রিনয়নের জল নামকরণ করা হয়েছে কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে একটা নয়ন থাকে, তাকে আমরা তৃতীয় নয়ন বলি, ওইটাই বোঝানো হয়েছে। কারণ ত্রিনয়নের জলের ত্রিনয়নটা যেটা আছে আমাদের, সেই নয়নটা কখনো হাসে, কখনো কাঁদে, ওটা আসলে মানুষ দেখে না। ওই না দেখা কথাগুলো, না অব্যক্ত কথামালাগুলো ত্রিনয়নের জলে আমি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আধ্যাত্মিকতার জায়গা থেকে কি বইটি লেখা হয়েছে কিনা? বুঝি না। আধ্যাত্মিকতার জায়গা থেকে কি বইটি লেখা হয়েছে কিনা? আধ্যাত্মিকতা বলতে আসলে ওরকম কিছু না, এটা হচ্ছে না, ওরকম কিছু না আধ্যাত্মিকতা। এটি কি আপনার প্রথম বই? না, আমার এটা হচ্ছে ষষ্ঠ। আগে হচ্ছে যৌথ প্রযোজনায় আমাদের একই বিনতে বসন্তের অবগাহন, আমরা 93, দ্য বেস্ট অ্যান্থোলজি, হ্যাঁ, তারপরে আরও একটা বই বের হয়েছে, এটা হচ্ছে ষষ্ঠ। পাঠক সারা কেমন পাচ্ছেন? যদিও মেলার তৃতীয় দিন, এই মুহূর্তে আসলে পাঠক সারা সেইভাবে বোঝা যাবে না, তবুও কেমন মনে হচ্ছে ক্রেতা সমাগম বা পাঠক সমাগম? আসলে যেহেতু তৃতীয় দিন, ওরকম করে আসলে কোনো কিছু বিচার করা যাবে না। আসলে পাঠক সমাগম বা বই বিক্রি কেমন হচ্ছে এরকম তো কেউ অতি উৎসাহের জন্য প্রথম দিকে আসতেছে, আসার পর আবার কেউ ভাবতেছে হয়তো বা স্টলগুলো এখনও প্রস্তুত না, বা এসে অনেক কবি, সাহিত্যিক বা লেখকদের সাক্ষাৎ তারা পাবে না। তার কারণেই হয়তো বা প্রথম দিকে একটু পাঠক সমাগমটা একটু কম হয়, বাট আলহামদুলিল্লাহ ভালো। এবছরের বইমেলাকে ঘিরে আপনার প্রত্যাশা কি? নতুন বাংলাদেশের বইমেলাকে ঘিরে আপনার প্রত্যাশা কি? নতুন বাংলাদেশের বইমেলা প্রত্যাশা হচ্ছে মানুষ বই পড়বে, বইকে হচ্ছে জীবনের অংশ হিসাবে মানুষ নির্বাচন করবে, বইকে নিজের সাথী হিসাবে অনেকে চিন্তা করতে পারে। কারণ মানুষের সাথে অনেকগুলো কথাবার্তা বলতে পারে না, যেগুলো হচ্ছে বইয়ের সাথে তারা বলতে পারে। তার নিজের লেখাগুলো অনেকের লেখার সাথে মিলে যায়, নিজের কথাগুলো। আশা করি সবাই বইকে সঙ্গী হিসাবেই পাবে। নতুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে আমরা আমাদের লেখকের সাথে কথা বলছিলাম যে বই কিন্তু প্রচুর পড়তে হবে এবং সেই উক্তিটি তো আমি নিশ্চিত যে আপনাদের মনে আছে যে বই পড়ে কিন্তু কেউ দেউলিয়া হয় না, বই কিনেও কেউ
দেউলিয়া হয় না। সেক্ষেত্রে কিন্তু বই পড়তে হবে এবং নতুন বইয়ের গন্ধ নিতে হবে। পিডিএফ মুখিতা আমরা বর্তমান সময়ে অত্যন্ত বেশি, তবে পিডিএফ মুখিতা আমাদের একটু কমিয়ে আনতে হবে। আমার মনে হয় যে আমাদের বইমেলা প্রাঙ্গণে আসা উচিত, নতুন বইয়ের গন্ধ নেওয়া উচিত, অর্থাৎ যে নতুন কাগজের যে একটি গন্ধ রয়েছে সেই গন্ধর কিন্তু অন্য কোনো তুলনা হয় না। এবং ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে, আমরা আরও একজন অতিথির সাথে যুক্ত হব। আমরা তার লেখা নিয়ে, তার গল্প নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আপনার হাতে দুইটি বই দেখতে পাচ্ছি, দ্য বেস্ট অ্যান্থোলজি অ্যান্ড অন্য বইটি হচ্ছে মরু মায়া, মোহাম্মদ শামসুল হক বাবা। আমরা দুইটি বই দেখতে পাচ্ছি, বই দুটি সম্পর্কে আমাদের জানাবেন। এবারের 2025-এর দ্য বেস্ট অ্যান্থোলজি বইটি ব্যাপক সাড়া পড়েছে। এই বইটা আমরা কয়েকদিন আগেই বের করেছি বিদায় এটার একটা প্রচারণা হয়েছে, এবং এখন বাংলা একাডেমিতে আয়োজিত যে বইমেলায় আমাদের নবসাহিত্য প্রকাশনীর স্টল নাম্বার 743 এবং 744-এ এই বইয়ের ব্যাপক সাড়া পড়েছে। এই বইটি হলো মূলত ইন্টারন্যাশনাল রাইটার্স যারা আছে সারা বিশ্বে, তাদেরকে নিয়ে এই বইটা বের করা হয়েছে। এই বইটি আসলে পাঠক সাড়া কেমন পাচ্ছেন? পাঠক সাড়া, এটা দেশ বিদেশের পাঠক আছে, বিদেশের যারা আছে তারা পাঠক এটার সবচেয়ে বেশি, এবং বাংলাদেশে যারা মূলত সাহিত্য চর্চা করেন এবং সংগঠনের সাথে জড়িত সাহিত্য সংগঠন, তারা মূলত এটা তাদের সংগ্রহশালা এটা নেওয়ার জন্যে সংগ্রহ করে থাকে। এই বছরের বইমেলার কাছ থেকে আপনার প্রত্যাশা কি যদি জানতে চাই? এবছরের বইমেলা আসলে বিগত দিন থেকে এখন নতুন যে বছর এবং সুন্দর একটি বাংলাদেশে যে এবারে যে বইমেলা হচ্ছে, আমি আশা করি এবারে বইমেলায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং প্রত্যাশিত কাঙ্ক্ষিত বই বিক্রি হবে। পাঠক এবং লেখকের মাঝে একটা ভ্রাতৃত্ব, হৃদ্যতা, আন্তরিকতা, উদারতা, সম্প্রীতির বন্ধন একটা সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। একদমই, আমাদেরও সেটি প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লেখকের সাথে কথা হচ্ছিল, তার প্রত্যাশার কথা জানছিলাম, যে বিষয়টি আসলে বারবার করে উঠে আসছে যে নতুন বাংলাদেশে, সুন্দর বাংলাদেশে একটি নতুন প্রত্যাশার আশা কিন্তু আমরা সকলেই করছি। সেটি হতে পারে লেখক, পাঠক, প্রকাশক, যে কোনো ব্যক্তি সেই প্রত্যাশা রাখছে এবং আমাদেরও সেই প্রত্যাশাই রয়েছে। এবং সেই প্রত্যাশার কথা বলতে বলতে কিন্তু আমাকে চলে যেতে হবে একটি ছোট্ট বিরতিতে। ফাগুনের মলাটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন বইমেলাকে ঘিরে দেশ টেলিভিশনের বিশেষ মাসব্যাপী আয়োজন ফাগুনের মলাট। আপনাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, আজ প্রাণের মেলার তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে কিন্তু আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এবং কথা বলতে বলতে আমরা কিন্তু আজ পেয়ে গিয়েছি, আমরা বলবো যে সৌভাগ্যবশত পেয়ে গিয়েছি একজন বিশেষ অতিথিকে। আমরা কথা বলবো, আমাদের সাথে আজ রয়েছেন গায়িকা এবং লেখিকা রাজিয়া সুলতানা। আমরা চলুন কথা বলি। পুতুল, আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি। ফাগুনের মলাট নামটা ভীষণ ভালো লাগে। প্রতি বছরই এখানে মনে হয় কথা বলা হয়, কখনো না কখনো, কোনো না কোনো সময়। তো আজকে আমার মেলার প্রথম দিন, আজই কথা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে আমারও। আমার মনে হচ্ছে মেলার প্রথম দিনে আমরা যেহেতু পুতুলকে পেয়ে গেছি, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটি বিষয়। পুতুল হাতে একটি বই দেখতে পাচ্ছি, বইটি নিয়ে আমরা জানতে চাইবো যে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। দর্শক, যে বইটি পুতুলের লেখা বই, সেটি হচ্ছে শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। এই বইটি নিয়ে আমরা কথা বলবো। এই বইটা আসলে কী নিয়ে, বইটির গল্প বা লেখা আসলে কী নিয়ে? শিল্পী জীবন নিয়ে, এবং সেখানে একটা আত্মজীবনীর ভঙ্গিতে কথা হয়েছে। তবে সেখানে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে এটাকে আমার আত্মজীবনী কিনা। আমি বলতে চাই যে এখানে আমাকে যেমনি প্রবলভাবে খুঁজে পাওয়া যাবে, তেমনি এটা প্রত্যেকটা শিল্পীর গল্প। এবং আমার দেখা যে আশপাশে আরও যেই জীবনগুলো দেখেছি আমি, তাদের প্রতিচ্ছবি পাওয়া যাবে। একেবারে মফস্বলের ভীরু কিশোরী থেকে পথ চলতে চলতে যখন নগর জীবনে এসে পড়ে কোনো সঙ্গীত শিল্পী হবার স্বপ্ন দেখা কোনো গায়িকা, তখন তার জীবনটা কতটা কঠিন, কত রকম পরিবর্তন হয় এবং কত রকম সংকট আসে, প্রাপ্তি, অপ্রাপ্তি, সংকট, উত্থান, বিচ্যুতি, সব কিছু। এবং ভীষণভাবে ঘিরে আছে এই উপন্যাসটায় মৃত্যু ভাবনা।
চোখ ভর্তি স্বপ্ন নিয়ে যার যাত্রা শুরু হয়েছে, সেখানে মৃত্যু এসে গ্রাস করে তার খুব কাছের কাউকে গানেরই কারণে, এবং তারপরে যে তার বেঁচে থাকাটা সেটা কতখানি অভিশপ্ত কিংবা সেই জীবনটা বয়ে বেড়ানো কতটা কঠিন, পুরো গল্পটা আদ্যপান্ত এখানে বলার চেষ্টা করেছে। এই বইটি কি পুতুলের প্রথম বই? এটা আমার 10ম বই। 10ম বই। বইটি নিয়ে আসলে আপনার কি মনে হয়েছে পাঠক সারা কেমন পাবেন? গত 10 বছর জুড়ে আমার বই মেলাতে আমার কাব্যগ্রন্থ এবং উপন্যাস এসেছে বিভিন্ন সময়। 10 বছরে আমার কল্পনার চাইতে অনেক বেশি ভালোবাসা আমি পেয়েছি, কারণ আমার সঙ্গীত সাহিত্য দুটোই আমার শৈশব থেকে লালন করে চলা দুটো সন্তানের মতন। তো সেখানে সঙ্গীতে আমার আত্মপ্রকাশ ঘটেছে সাহিত্যে আত্মপ্রকাশের প্রায় 1 যুগ আগে। তো তারপরে এই সাহিত্যের পথ চলাতে আমি যেরকম পাঠকের একটা পাঠক গোষ্ঠী তৈরি করতে পেরেছি গত 10 বছরে, এটা আমাকে আপ্লুত করে, এবং প্রতি বছর সেটা আমি যখন দেখি ক্রমবর্ধমান হারে সেটা চলছে, তখন আরও অনেক বেশি স্পৃহা আসে কাজ মানে লেখার প্রতি আর কি। পুতুল 10 বছর ধরে লিখছেন, আমি যদি ভুল না হই। তবে যদি জানতে চাই যে অনেকগুলো বইমেলা তো দেখা হলো জীবনের, বলা হচ্ছে যে এবছরের যে বইমেলাটি নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যে বইমেলা করা হচ্ছে, এবং আশা করা হচ্ছে যে তারুণ্যদীপ্ত একটি বইমেলা দেখা যাবে, অর্থাৎ যেহেতু 24শে গণঅভ্যুত্থান বারবার করে এবছরের বইমেলাতে চলে আসছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? বইমেলা প্রতি বছরই ভীষণ রকম বিশেষ, কারণ এই বছরের এই একটি মাসে তরুণ প্রজন্ম হোক অথবা প্রবীণ প্রজন্ম হোক, সকলে বইয়ের সঙ্গে সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত থাকে, বইয়ের সঙ্গে একটা নিবিড় যোগ হয়। এই বছরটাতে আরও বেশি অংশগ্রহণ আশা করি, যেহেতু আজকে মাত্র আমার প্রথম দিন, আজকে মেলার 3য় দিন। তারপরেও ঢুকে আমি চমকে গেছি এত দর্শনার্থীর ভিড় দেখে, এবং আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য বছরে এরকম সমাগম কিন্তু অনেকটা মাঝ পর্যায়ে থাকে, কিন্তু এবছর একবারে শুরু থেকে সেই সমাগমটা দেখতে পাচ্ছি। যদি তাদের মধ্যে পাঠক অনেক বড় সংখ্যক থাকে, সেটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া, এবং বিশ্বাস করি যে মেলা শুরু হয়েছে সেটা আরও জমে উঠবে সামনে। একদমই, আমার মনে হয় যে এটা আসলে অত্যন্ত আশার একটি বিষয় যে আমরা আসলে মেলার প্রথম দিন থেকে কিন্তু আমরা দেখেছি যে অত্যন্ত পাঠক সমাগম, এবং যদি বলি যে দর্শক সমাগম, যেটা আসলে মেলার আমরা দেখেছি 15 দিনের পরে আমরা গিয়ে দেখতে পাই, সেটা আসলে প্রথম সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আসলে ভীষণ আশাজনক। আমি যদি বলি যে এবছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি? বইমেলা একটা নিরাপদ পরিবেশ চাই, যেখানে সকলে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারবেন, কারণ আমি মনে করি যে ক্রেতারাও অংশগ্রহণকারীদেরই একজন, সেখানে কর্তৃপক্ষ থাকবেন, সেখানে লেখক পাঠক সকলের অংশগ্রহণে একটা মেলা সফল হয়। তো সেখানে যেন নির্বিঘ্ন হয় মেলাটা, যেন নিরাপদে সকলে আসতে পারেন, এবং যেন ব্যবস্থাপনাটা আরেকটু ভালো হয়, যেন ধুলার প্রকোপটা কমে, এবং যেন সন্ধ্যার পরেও যথাযথ যেই নিরাপত্তা বেষ্টনীগুলো পার হয়ে আমাদের ঢুকতে হয় সেটা যেন বজায় থাকে। আমি মনে করি এই মেলাটাও দারুণ একটা মেলা হবে। পুতুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং শিল্পী সত্তার ব্যবচ্ছিত এই বইটির জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী এবং লেখিকা পুতুলের সাথে। আমরা তার প্রত্যাশা নিয়ে কথা বলছিলাম, তার 10ম বই নিয়ে আমরা কথা বলছিলাম, শিল্পী সত্তার ব্যবচ্ছেদ। এবং পুতুলের সাথে আলোচনার সময় আমাদের যে বিষয়টি কিন্তু আমাদের আলোচনায় উঠে আসলো যে নতুন বাংলাদেশে একটি নিরাপদ বইমেলাও তিনি চাচ্ছেন, এবং আসলে নিরাপত্তার বিষয়টি তো চলে আসছে। এই বছরের বইমেলাতে কিন্তু অত্যন্ত কড়া নিরাপত্তার একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা চাই যে আসলে বইমেলাতে একটি সার্বিকভাবে নিরাপদ পরিবেশ বজায় থাকুক। এবং দর্শক, শুক্র এবং শনিবার কিন্তু বইমেলা আপনারা নিয়ে চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদের। বইমেলাতে শুক্র এবং শনিবার রয়েছে শিশু প্রহর। এই মুহূর্তে ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ। আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, করোনা কালের ডায়েরি। দর্শক, যে বইটির প্রচ্ছদটা আপনাদের দেখিয়ে দিতে চাই, করোনা কালের ডায়েরি, আহবাব চৌধুরী খোকন। এটি কি আপনার প্রথম বই? আমার এটা 5ম বই। আমি মূলত একজন প্রবাসী লেখক। আমি তাকে আটলান্টিক তীরের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শুধু বইমেলার জন্য এবার আমি এসেছি, এবং এটা আমার 5ম বই, প্রকাশিত হয়েছে বুনন প্রকাশন থেকে। জি, এবং বইটিতে আসলে পাঠক সারা কেমন পাচ্ছেন? পাঠক সারা অসাধারণ পাচ্ছি। আমি এর পূর্বে 2টি অনুষ্ঠান হয়েছে এবং অসাধারণ সাড়া পাচ্ছি আমি পাঠক মনে। করোনাকালের ডায়েরি, এটিকে আসলে আমাদের যে কোভিড চলাকালীন সময়, ওই সময়ের কথা নিয়ে, ওই সময়ের দুঃস্ব স্মৃতিগুলোকে স্মরণ করে আমরা যে সকল গুণী মানুষকে হারিয়েছি দেশে বিদেশে, তাদের কথাই মূলত আমি এখানে উল্লেখ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সেই দুঃস্ব সময়ের স্মৃতি আমি তুলে ধরার চেষ্টা করেছি।
আমি এই বইয়ের মাধ্যমে। বইটির জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখকের সাথে, এবং লেখকের সাথে কথা বলছিলাম যে কী নিয়ে তিনি আসলে করোনাকালের ডায়েরি নামের একটি বই আমাদের সামনে নিয়ে আসলেন, এবং আসলে করোনাকালের তার দিনগুলো কেমন ছিল সে বিষয়ে আসলে তিনি আমাদের শোনালেন। এবং আমরা দর্শক ফাগুনের মলাটে কিন্তু কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিক এবং প্রকাশকদের সাথে। আমরা তাদের প্রত্যাশা এবং মতামত জানতে চাইছি, এবং বইমেলার কথা যেহেতু আসছে, আমরা কিন্তু এই বছরের বইমেলাকে ধারণ করছি 52 প্রেরণা এবং 24 চেতনা কিনে। দর্শক, ফাগুনের মলাটে কথা বলতে বলতে সময় হয়ে গেছে আরও একটি বিরতির। আমরা আবারও ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। আমাকে পাবে না খুঁজে কেঁদে কেটে এই মামুলি ফালগুলে, হেলাল হাফিজের লাইনটি বলছিলাম। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের বইমেলাকে ঘিরে মাসব্যাপী বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। আপনাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি অতসী সেন। দর্শক, আজ প্রাণের মেলা তৃতীয় দিন, এবং প্রতিদিনই ঠিক বিকেল 5টায় মাসব্যাপী আমরা আপনাদের সামনে হাজির হব বইমেলা প্রাঙ্গণ থেকে, এবং আপনাদের সামনে তুলে ধরবো বইমেলার সার্বিক চিত্র। এই মুহূর্তে ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ওয়েলকাম। আপনার হাতে যে বইটি দেখতে পাচ্ছি, এই বইটির সম্পর্কে আমাদের জানাবেন। জলরঙা মেঘ বালিকা। জলরঙা মেঘ বালিকা হচ্ছে একটা তরুণীর টুকরো টুকরো কিছু গল্প দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে ব্যথার ছোঁয়া আছে, তারপর আনন্দের রং মিশে আছে। আর এখানে একটা ছোট তরুণীর জীবনের স্বপ্ন, গল্প, সংগ্রাম, অবশেষে তাকে নিজেকে খুঁজে পাওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটি তো আপনার তৃতীয় বই। তৃতীয় বই আন্দাজ আপনার কি মনে হচ্ছে যে আসলে পাঠক সারা বা কেমন পাবেন আপনি? আমার মনে হচ্ছে পাঠক ভালো মানে নিবে বইটা, কারণ এখানে যে মেয়েটার গল্পটা ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটাই এক টুকরো টুকরো একটু রহস্য আছে। ওই রহস্যের ভেতরে দেখা গেছে দর্শক পাঠককে চুম্বকের মতো বইটা টানবে, আমি আশা রাখি। এই বছরের বইমেলার কাছ থেকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার প্রত্যাশা কি? এই বছরে অবশ্যই আমি প্রত্যাশা রাখি যে আমার বইটা দর্শক ভালোভাবে নেবে এবং কিনবে, পড়বে। একদম শুভকামনা আপনাকে, আপনার বইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম একজন লেখিকার সাথে, আমরা তার বই সম্পর্কে জানছিলাম, এবং ফাগুনের মলাটে আমরা যুক্ত হব আরও অতিথির সঙ্গে, আমরা কথা বলবো তাদের সাথে। প্রিয় দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলে থাকি লেখক, পাঠক, কবি, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো, তিনি একজন প্রকাশক। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার হাতে তো অনেকগুলো বই দেখতে পাচ্ছি, জি, বইগুলো সম্পর্কে আমাদের জানাবেন। বুনন প্রকাশন এবার অনেক বই প্রকাশ করেছে। আমরা বিভিন্ন ধরনের বই প্রকাশ করে থাকি। এটা কবিতার বই, দেলোয়ার হোসেন দেলোয়ারের হরিনিদ্রার নাচ, আত্মজৈবনিক একটি মাসুম আহমেদের যাপিত জীবনের গপ আমরা বই প্রকাশ করেছি। একটা সরার বই আমরা প্রকাশ করেছি, যেটা হচ্ছে মুক্তার হোসেনের আস্তে ক, সমকালীন বিষয় আশয় নিয়ে এই গদ্যগুলো লেখা, সরাগুলো লেখা। নির্জন নৈশব্দের মুক্ত গদ্যের বই এই পুরুষ পাখি। আর আমার হাতে আছে মণিপুরী লোকসংস্কৃতি, একে সেরামের লেখা প্রবন্ধের বই। আর আসনান সাজ্জাদির আবিষ্কার যখন মজার গল্প। এরকম আমরা এবার নতুন 50টি বই প্রকাশ করেছি, এবং ইতিমধ্যে মেলায় 43টি বই আমাদের স্টলে আছে। কি মনে হচ্ছে যে কোন ধরনের বই আসলে বেশি বিক্রি হচ্ছে, এবং পাঠকরা বা ক্রেতারা কোন ধরনের বইকে বেশি পছন্দ করছেন বা প্রাধান্য দিচ্ছেন? এবার আমরা দেখতে পাচ্ছি পাঠকদের আগ্রহে প্রবন্ধের বই এবং উপন্যাস, কবিতা বরাবরের মতোই আগ্রহে আছে, কিন্তু প্রবন্ধগুলো মানুষ খুঁজছে, এবং বিষয়ভিত্তিক প্রবন্ধগুলোকেই তারা বেশি খুঁজে নিচ্ছেন, বা পাঠকরা দেখছেন, স্টলে আসছেন প্রথম দিন থেকেই, এবং এগুলোই চাচ্ছেন। আমাদের অনেক প্রবন্ধ এবং উপন্যাস এগুলোই বেশি চলছে। এবছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশিক, এবং যেমনটি আসলে আমরা দর্শকদের বলছিলাম যে প্রথম দিন থেকে কিন্তু মেলা বেশ জমজমাট, এবং তৃতীয় দিনে কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রয়েছে, এবং আসলে সকলেই আশা করছেন যে আমরা একদম শেষ দিন পর্যন্ত মেলার এই জমজমাট অবস্থা দেখতে পাবো। আপনার কি মনে হয়? আমিও সেটা বিশ্বাস করি, কারণ প্রথম দিন থেকে যেভাবে জমে উঠেছে, আজকে তো প্রচুর ভিড় মেলায়, অনেক পাঠক আসছে, মেলা দেখছে। আমার মনে হয় এবার একটি খুবই ভালো একটা বইমেলা হবে, এবং মানুষ বেশ উপভোগ করছে বইমেলা। একদমই সেটির প্রত্যাশা আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে
দর্শক, আমরা ফাগুনের মলাটে কথা বলছিলাম একজন প্রকাশকের সাথে, এবং প্রকাশকের কি নিয়ে আসলে কী ভাবছেন বইমেলাকে ঘিরে সেই সকল বিষয় সম্পর্কে আমরা জানছিলাম। আমরা ফাগুনের মলাটে যুক্ত হব আরও একজন অতিথির সঙ্গে, আমরা কথা বলবো, এবং আসলে কথা বলতে বলতে আমরা কিন্তু ফাগুনের মলাটে শেষের দিকে ক্রমেই চলে যাচ্ছি। আমরা কথা বলবো এই মুহূর্তে যিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে ফাগুনের মলাটে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বইমেলাতে তো বহু বছরের স্মৃতি, বহু বছরের আমার কাটানোর সময় আমি আজকে আবার নতুন করে সেগুলোকে আসলে উপলব্ধি করতে পারছি। আর লিখেছি প্রচুর, বইমেলাতে অনেক লেখালেখি হয়েছে। এটি কততম বই? আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ছোট গল্পের বই, উপন্যাসের বই লেখা হয়েছে। তবে এই দেশ টিভির হচ্ছে আমাদের যে আজকের আয়োজন ফাগুনের মলাট, এর মাধ্যমে আমি পাঠককুলকে কিছু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি সেই সুযোগটা। নিশ্চয়ই। আমাদের বেশিরভাগ পাঠককুল এরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ করে মোবাইল ফোনের কথা বলতেই হবে। পিডিএফ এর কথা বলছেন কি? হ্যাঁ, পিডিএফ এর কথাও বলছি। তো কাল মহাকাল ধরে পিডিএফ কিংবা ইবুক অনেক কিছুই আসবে, কিন্তু আমাদের এই যে কাগজের যে বইটা, ঠিক আছে, সেই বইটার আসলে কদর সবসময় থেকে যাবে বলে আমার ধারণা। তবে আমার একটা কামনা আমি এই ফাগুনের মলাটের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে এই বিজ্ঞানের যেই চটক ধোঁয়াশার যে একটা বন্দিতে আটকে গেছে আমাদের পাঠককুল, তো সেখান থেকে অচিরেই ফিরে আসবে পাঠককুল আবার বইমেলাতে। এই বইমেলার ভিতরে, মলাটের ভিতরে যে সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর ছোট গল্প, উপন্যাস এগুলো আছে, এগুলোতে আবার মাত হবে গোটা বাংলাদেশ। আমি সেই কামনা করছি। আর তুমি এক সোনালী ডানার চিল, হৃদয় হাসান মুন্নার বইটি এক সোনালী ডানার চিল, দর্শক প্রচ্ছদটি আপনাদের দেখিয়ে দিতে চাই। এই বইটি আসলে কি নিয়ে, বইটির ঘটনা বা আমি যদি বলি বক্তব্য আসলে কি? একটা কবিতার বই। আমরা আমাদের সকাল হলে সূর্যোদয় যখন হয়, এরপরে কিন্তু আমরা অনেক বন্ধু বলেন, আত্মীয় বলেন, আমার সহকর্মী অনেককে আমি পাই, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, যখন নিশুতি রাতের আমি যে পৌঁছাই, তখন কিন্তু বেলা শেষে কিন্তু আমি একা। আমার যে দীর্ঘ নিঃশ্বাস, দীর্ঘ শ্বাস, অর্থাৎ আমার দুঃখগুলোকে আমি আমার ভিতরে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার করে আমি আমার দুঃখগুলোকে লাঘব করব, এবং এক সোনালী ডানার চিলের মতো সবসময় উড়ে উড়ে বেড়াবো, ভিতরের দুঃখগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে এক সোনালী ডানা হয়ে আমি আকাশে সুন্দর করে হাসি খুশি হয়ে উড়ে বেড়াবো। এই প্রতিপাদ্যে আমার লেখা এক সোনালী ডানার চিল বইটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আপনার বইয়ের জন্য অসংখ্য শুভ কামনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ফাগুনের মলাটে আমরা কথা বলছিলাম লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের সাথে। আমরা তাদের চিন্তাধারা সম্বন্ধে জানছিলাম, এবং আমরা কিন্তু বিভিন্ন লেখা বা কবিতা শুনছি। দর্শক, আজ মেলার তৃতীয় দিন, এবং যে বিষয়টি কিন্তু বারবার করে উঠে আসছে, এবং যে বিষয়টা আমার মনে হচ্ছে অত্যন্ত আমাদের জন্য আশার একটি বিষয়, সেটি হচ্ছে যে মেলা কিন্তু প্রথম থেকেই ভীষণ জমজমাট। যদিও আমরা প্রতি বছর কিন্তু এই চিত্র দেখতে পাই না, প্রথম দিকে অতটা জমজমাট থাকে না, তবে এই বছর কিন্তু প্রথম দিন থেকে বেশ চমৎকার করার মতো একটি বিষয় যে প্রথম দিন থেকে আমাদের মেলা প্রাঙ্গণ ভীষণ জমজমাট। আমাদের সাথে এই মুহূর্তে আরও একজন লেখক যুক্ত হয়েছেন। আমার মনে হয় যে আমরা যদি যারা সোশ্যাল মিডিয়ায় একটু ঢুমারি, বা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা একটু দেখি, তারা কিন্তু আমরা কিন্তু এনাকে চিনি। দর্শক, আমরা যুক্ত হব, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতের বইটি কি দেখতে পারি? বইটি হচ্ছে প্রণয়িনী জাহিদ অন্তুর বই। জাহিদ অন্তু হচ্ছে একজন সঙ্গীত শিল্পী। তিনি কিন্তু বাংলাদেশের তরুণ সঙ্গীত শিল্পীদের মধ্যে আমাকে বলতে হচ্ছে যে অত্যন্ত উদীয়মান একজন তারকা আমি বলবো যে, এবং আসন্ন তারকা আমি বলতে পারি। অন্তু, এই বইটি কি নিয়ে? প্রণয়িনী আমার একটি কাল্পনিক চরিত্র, যেটি ডিউরিং দ্য প্রোটেস্ট টাইম আমি লেখার চেষ্টা করেছি, এবং আমি কল্পনা করছিলাম যে এরকম একটা চরিত্র যদি জীবনে আসতো, প্রত্যেকটা মানুষের জীবনে, লাইফটা আরও সুন্দর হতো, অ্যান্ড ওই সময়গুলো আরও সম্ভাবনাময় হয়ে উঠতো, কারণ তারাই প্রকৃত সঙ্গী যারা খারাপ সময়গুলোতে সাথে থাকে। সো আমি ওইভাবে একটা কল্পনা করে লেখার চেষ্টা করেছি, ইনশাল্লাহ ভালো। কবিতার বই না, এটি একটি উপন্যাস। এটি কি প্রথম উপন্যাস? হ্যাঁ, এটা আমার প্রথম বইও, নট জাস্ট প্রথম। আসলে আমরা যতদূর জানি যে জাহিদ অন্তুকে তো গান করে, আমরা জানি জাহিদ অন্তু খুব ভালো গান করে। আসলে গান থেকে হঠাৎ করে লেখাতে চলে যাওয়া, এই বিষয়টা আসলে কিভাবে অনুপ্রেরণার গল্পটি একটু ছোট্ট করে জানতে চাইবো। সত্যি বলতে আমি এক্সপ্লোর করতে পছন্দ করি অনেক, যেটাই ভালো, তো আমি সেগুলো এক্সপ্লোর করতে চাই। যেমন আমি অ্যাজ এ টিচারও জব করছি এখন আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে, তো ওই জায়গাগুলো থেকেই যে পজিটিভ সব কিছুই আমি এক্সপ্লোর করতে চাই।
ওই ধারণা থেকেই লেখার ইচ্ছা। আর হলো যে ওই সময়গুলোকে যেন লিপিবদ্ধ করতে পারি এবং ভবিষ্যতেও যেন আমার পরবর্তী প্রজন্ম যারা তাদের দেখাতে পারি, তাদের ঘটনাটা জানাতে পারি, সব তো মনে থাকবে না। তো এখানে লিপিবদ্ধ থাকলে অবশ্যই তারা জানতে পারবে ভালোভাবে। 24-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে। আসলে অনুপ্রেরণাটা জায়গাটি বলতে পারি। এবং আমি যদি তাহলে জিজ্ঞেস করি যে এবছরের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেটিকে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করেই করা হয়েছে। এবং আমরা কিন্তু কথা বলে জানতে পেরেছি যে এবছর তারুণ্যদীপ্ত একটি বইমেলার আশা আমরা করছি এবং পাঠক সমাবেশটা একটি তারুণ্যদীপ্ত বইমেলার আশা করছেন। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখবেন? আপনি নিজেও একজন তরুণ। আমার মনে হয় কি যে এখন যে সময়টা আমাদের দেশে, সো এই সময়টা বেসিক্যালি তরুণরা একটা জয়লাভ করেছে এবং জেনজি, হ্যাঁ জেনজি বলা যায়। তো তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শৈলী ছিল এই প্রোটেস্টের সময়, তারা আই থিঙ্ক আমার খুব মনে হয় যে সবাই ওই বিষয়টাকে আর কি লিপিবদ্ধ করতে চেয়েছে, কারণ ভবিষ্যতে তারাও তাদের আই থিঙ্ক প্রজন্মকে জানাতে চায় যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। হয়তো বয়সের সাথে ভুলে যাবে, বাট বই তো তুমি সেটি আসলে এই লেখা আমাদের মাঝে বেঁচে থাকুক, আমাদের বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করুক। জাহিদুন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাগুনের মালাটা আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আসলে যেমনটি বলছিলাম যে তারুণ্যদীপ্ত একটি বইমেলা আমরা দেখতে চাই এবং তারুণ্যের যে দীপ্ততা, এটি কিন্তু ইতিমধ্যে আমাদের চোখে পড়ছে এবং আসলে বিষয়টি কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে ফাগুনের মালাটা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরও একজন অতিথি, আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মালাতে। ধন্যবাদ। হাতে যে বইটি দেখতে পাচ্ছি, আবিষ্কার যখন মজার গল্প, হাসনাইন সাজাতি, এটি কি আপনার প্রথম বই? না, এটা আমার 40তম বই। আমি 1988 সাল থেকে বিজ্ঞান কবিতা আন্দোলন করি, কবিতায় বিজ্ঞান চর্চা। জাপানের টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে আমি সায়েন্স পোয়েট্রি ইন সায়েন্স এইজ, বিজ্ঞান যুগে বিজ্ঞান কবিতা থিওরি উপস্থাপন করেছি। আমি চাই আমাদের প্রজন্ম বিজ্ঞান মনস্ক হোক, দেশ বিজ্ঞান দেশ হোক, জাতি বিজ্ঞান জাতি হোক, ধর্ম আমাদের বিজ্ঞান ধর্ম হোক। তাই আমি বিজ্ঞানের চর্চা করি, বিজ্ঞানের নানা আঙ্গিকে আমি বই লিখি। যেমন আমি ভূতের বইয়ের বিরোধী, আমি কেউ ভূতের বই লিখুক এটা চাই না। আমি লিখেছি রোবটের গল্প, আমি লিখেছি পাশের বাড়ির সেই রোবট, আমি লিখেছি বুদ্ধিমান প্রাণী এলিয়েন, এই টাইপের। মানে আমি বাচ্চাদের উপযোগী যে সকল বই লিখি সেখানেও আমি চাই বিজ্ঞান মনস্ক লেখালেখি হোক। এই বইটিও বিজ্ঞানের একটি গ্রন্থ। জি, আমরা বুঝতে পেরেছি। 40 বছর ধরে আপনি লেখালেখি করছেন, অনেক বইমেলা আপনি দেখেছেন। এবছরের বইমেলাটি কি কোনোভাবে ভিন্ন মনে হচ্ছে কিনা এবং এবছরের বইমেলার কাছ থেকে প্রত্যাশা কি সংক্ষেপে জানবো? বইমেলা তো কেবল শুরু হলো, ভিন্ন এখনো মনে হয়নি। আমরা গতানুগতিক আমাদের আগের বইমেলাকেই দেখছি। আর লেখকের কাছে সবসময়ই তো একটু নতুনত্ব থাকে, কারণ প্রতিটি লেখকই নতুন বক্তব্য নিয়ে নতুন বই নিয়ে উপস্থাপিত হন, যার কারণে আমার কাছে এখনো ব্যতিক্রম কিছু মনে হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলতে বলতে কিন্তু ফাগুনের মলাতে আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, আমাকে কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে আসলে এত সুন্দর সুন্দর কবিতা, এত সুন্দর সাহিত্যের কথা শুনতে শুনতে আমার একদমই বিদায় নিতে ইচ্ছে করছে না। তবে আমাকে তো বিদায় নিতে হবে। তবে আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একই সময়, অর্থাৎ বিকেল 5টায় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন। শুভ সন্ধ্যা।